আসসালামু আলাইকুম। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ দ্বিতীয় অধ্যায় উদাহরণ 16। প্রশ্নে বলা হয়েছে যে একটি পাত্রে 0.75 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তেলের উচ্চতা 25 সেন্টিমিটার হলে এটি পারদের উচ্চতায় কত হবে। মানে বিষয়টা হচ্ছে যে তেলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে এবং এটির একটা উচ্চতা দেওয়া আছে, এটি পারদের উচ্চতায় কত হবে। তো তরলের আপেক্ষিক গুরুত্ব S সমান 0.75 এবং তরলের উচ্চতা বা তেলের উচ্চতা 0.25 মিটার। এখন পারদের উচ্চতা নির্ণয় করতে হবে। পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা জানি S সমান 13.6। আমরা জানি চাপের তীব্রতা P সমান ওমেগা HS। এখন ওমেগার মান বসায় দিছি আর P এর মান এইচ এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, ওইটা মিটারে করে নিছি 0.25 মিটার এবং এস এর মান 0.75। তো টোটালটা ক্যালকুলেশন করলে 187.5 কেজি পার মিটার স্কোয়ার। এখন পারদের ক্ষেত্রে আমরা বিষয়টি ক্যালকুলেশন করলে পরে পারদ আর তেলের তুলনা করলে পরে আমাদের পারদের উচ্চতা এইচ এর মান পেয়ে যাব। তো এখানে চাপের তীব্রতা, তেলের চাপের তীব্রতা আমরা পাইছি, তো সেইটা এই পাশে লিখলাম, যেহেতু এই তীব্রতা অনুযায়ী আমাদের পারদের উচ্চতা, মানে পারদ ওই উচ্চতায় ওই চাপে কতটুকু উচ্চতা হবে। তো যেহেতু তেলের চাপের অনুপাতে পারদের উচ্চতা নির্ভর করবে, সেহেতু এই দুইটা আমরা তুলনা করব। তো এখানে পি এর মান বসিয়ে দিয়েছি এবং পি সমান আমরা জানি ওমেগা এইচ এস। তো এই জায়গা ওমেগার মান আমরা জানি, এইচ এর মানটা নির্ণয় করতে হবে। এস এর মান কি পারদের ক্ষেত্রে? এস এর মান 13.6। তো এখানে এই পাশেরটা সম্পূর্ণ এই পাশে, মানে ডান পাশের সম্পূর্ণটুকু আমরা বাম পাশে লিখতে পারি এবং বাম পাশেরটুকু ডান পাশে নিয়ে যেতে পারি। তো নিয়ে যাওয়ার পরে এইটুকু থাকবে বাম পাশে, 1000 গুণ 13.6 বাম পাশ থেকে এই পাশে, ডান পাশে গেলে পরে গুণ আকারে রয়েছে, সেই জন্য ভাগে চলে যাচ্ছে। তো ভাগ করা ক্যালকুলেশন করলে পরে এই জায়গা রয়েছে এইচ, এইটা তো এই পাশে আছে, তো এইটা কাটাকাটি করলে পরে কেজি কেজি কাটে যাচ্ছে, তারপরে মিটার স্কোয়ার কেটে যায়, তো শুধু মিটার থাকে। তো শুধু মিটারটা লিখে ফেললাম এবং এই উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে পরে 0.0137 মিটার অফ মার্কারি, এটাই উত্তর।